ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম স্টাডি। আমরা এখানে মেনলি আগেও তোমাদেরকে বলেছি যে মেনলি টেকনিক্যাল যতগুলো মেনলি ট্রেড রয়েছে আমাদের, যেগুলো গভর্নমেন্ট সেক্টরে আমাদের ইউটিলে কাজে লাগে, সেই সমস্ত ট্রেডের টেকনিক্যাল কোচিং দেবো আমরা। তো তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেকানিক্যাল। আমি তোমাদের মেকানিক্যাল করাবো। আজকে আমি যেটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে আমাদের মোটামুটি আপাতত যে সমস্ত মেকানিক্যালের এক্সাম আছে এবং পরে পরে কি মেকানিক্যালের এক্সাম কন্ডাক্ট করা হয়, সেই এক্সামগুলো আমি তোমাদেরকে বলবো এবং সামনে কোন জিনিসগুলো মেকানিক্যালের সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, কোন চ্যাপ্টারগুলো মেজর পার্ট, কোন চ্যাপ্টারগুলো মাইনর পার্ট। সমস্ত মেকানিক্যাল টোটাল ফিল্ডে মেকানিক্যালে ইম্পর্ট্যান্ট, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের এটাও দেখতে হবে সবথেকে বেশি কোন জায়গাটাতে কোন এক্সামে বেশি অ্যামাউন্ট স্কোর করা যাবে, কোন চ্যাপ্টারগুলোকে বেশি দেখলে সবথেকে বেশি ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেন্ড করা যাবে। তো আপাতত আমাদের এখন আমরা সবাই জানি যে এই প্যান্ডেমিকের সিচুয়েশনে ইচ অ্যান্ড এভরি ইঞ্জিনিয়ারিং সেক্টরের রিক্রুটমেন্টের অ্যামাউন্টটা কমে গেছে, কিন্তু আপকামিং আমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে মেকানিক্যাল ফিল্ড থেকে, সেই এক্সামগুলোর যদি আমরা একটুখানি একটা ছকের মধ্যে রাখি, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি যে আপকামিং কী এক্সাম রয়েছে। আর কনভেনশনাল এক্সাম যেগুলো মোটামুটি ইচ অ্যান্ড এভরি ইয়ার হয়ে থাকে মেকানিক্যালের ক্ষেত্রে, নট অনলি বাট মেকানিক্যাল বাট ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, এদেরও এক্সাম হয়ে থাকে। বাট স্পেসিফিকলি মেকানিক্যালের জন্য আপকামিং যে তিনটে এক্সাম রয়েছে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে DFCCIL, তারপরে হচ্ছে ইসরো, আর দ্য লাস্ট হচ্ছে UPRV-UNL। তো এই যে প্রথম যে এক্সামটা দেখতে পাচ্ছি DFCCIL, এটা অ্যাকচুয়ালি একটা রেলের কনসার্ন। এখানে মেনলি ট্রেড ওরিয়েন্টেড এক্সাম হয়, 96 মার্কসের ট্রেড আসে আর 24 মার্কসের নন ট্রেড আসে। এই যে DFCCIL এই ফার্স্ট টাইম মেকানিক্যাল নিচ্ছে, এর আগে মেকানিক্যাল নিত না, সুতরাং এর কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড এবং প্যাটার্ন সম্পর্কে একটুখানি সবাই খুব একটা ওয়াকিবল নয়। তাও তোমাদেরকে যদি আমরা এই 96 মার্কস যে ট্রেডটা রয়েছে, এই ট্রেডটা যদি আমরা প্রপার অ্যানালিসিস করি, কোয়েশ্চেন স্টাডি করি, তাহলে দেখবো এখানটা না মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, মেকানিক্যালের দুটো পার্ট। একটা হচ্ছে মেজর, একটা হচ্ছে মাইনর। যদি মেকানিক্যালের টোটাল সাবজেক্টগুলো যেগুলো আমাদের বেশি ইম্পর্ট্যান্ট আমাদের এক্সামের ক্ষেত্রে, ওভারঅল সমস্ত এক্সামের ক্ষেত্রে, সেই দুটো সাবজেক্টকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা মেজর একটা মাইনারে, তাহলে মেজর পার্টের মধ্যে কি থাকবে আমরা দেখব। থার্মো, দ্যাট মিনস থার্মোডাইনামিক, RAC, দ্যাট মিনস রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, দ্বিতীয়টা হচ্ছে MT বা মেশিন টুল, and the fourth one is production, fifth one is TOM, sixth one is fluid mechanics and fluid machines. ওকে, আর মাইনর পার্টের মধ্যে কোনগুলো থাকছে মেনলি? ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল, IC ইঞ্জিন, ডিজাইন অ্যান্ড এই মেনের মধ্যেও কিন্তু তোমার ইয়েটা থাকছে, মেনের সঙ্গে কম্প্যারিজন দুটো সাবজেক্ট, যেটা মোটামুটিভাবে দেখবে তোমাদের কোয়েশ্চেন কমন পড়ে, সেটা না মেজর পার্টের মধ্যে থাকে না মাইনর পার্টের মধ্যে। যেমন তার মধ্যে যে দুটো সাবজেক্টটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা তুমি বা তোমরা কেউ ওই সাবজেক্টটাকে না মেজর বা মাইনর কোনোটাতে আন্ডারে রাখতে পারবে না। তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেটাকে আমরা বলতে পারি মিক্সড, সম
অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এটার সঙ্গে ডিজাইনটা অ্যান্ড টম, এই তিনটে সাবজেক্ট, এই চারটে সাবজেক্ট ইন্টার রিলেটেড। ইচ অ্যান্ড এভরির সঙ্গে, প্রত্যেকের সঙ্গে ইন্টার রিলেটেড। কোয়েশ্চেনগুলো ঠিক এরকমভাবে আসে। সুতরাং আমরা, তবে তার মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে, যেখানে দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে পারবে যে কোনো এক্সামে, থার্মোডাইনামিক্স, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, মেশিন টুল, প্রোডাকশন, থিওরি অফ মেশিন, and specifically this part is mostly important for each and every exam, fluid mechanics and fluid machines. মোটামুটি ওভারঅল সমস্ত যত মেকানিক্যাল এক্সাম আছে তার মধ্যে এই এর পার্ট সবারই কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। যদি আমরা ডিএফসিসিএল এর কোয়েশ্চেনকে দেখি, স্টাডি করি, তাহলে আমরা দেখব যে 96 মার্কস টেকনিক্যালের মধ্যে তোমাদের মেনলি এখানে যেটা পড়বে থার্মোডাইনামিক্স, মেশিন টুল, প্রোডাকশন, লিটল বিট মেটেরিয়াল, আইসি ইঞ্জিন, and as I say before, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনস। তোমার যে এখানে থিওরি অফ মেশিন পার্টটা রয়েছে, যেটা তোমাকে আমরা প্রথমেই বললাম, এই চারটে সাবজেক্ট ইন্টার রিলেটেড। কোয়েশ্চেন এই চারটে সাবজেক্টের মধ্যে মিক্স করে পড়বে। তার মধ্যে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা ডিএফসিসিএল এর জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা গেল ডিএফসিসিএল 96 মার্কস টেকনিক্যালের ওভারঅল ওভারভিউ। বাকি যে 24 মার্কস থাকছে এটা নন ট্রেড। এখানে 12 মার্কস থাকবে ম্যাথামেটিক্স অ্যান্ড রিজনিং, আর 12 মার্কস থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড অ্যাপটিটিউড, জেনারেল নলেজ বা জিকে যেটাকে আমরা বলে থাকি। এইভাবে 24 মার্কস এখানে ডিভাইড করা হয়েছে। এরপর আমরা যদি নেক্সট এক্সামের দিকে যাই, ইসরো, সেখানে আমরা কোনো নন ট্রেড কিন্তু দেখতে পাবো না। এই ইসরোর অনেক কটা ফেজ আমরা ইন্ডিয়াতে দেখতে পাই, যারা নিজস্ব ওয়েতে রিক্রুটমেন্ট করে থাকে। সবথেকে বেশি ইয়ারলি যেটা রিক্রুট করে সেটা হচ্ছে VSSC, বিক্রম সারাভাই। এখানে যদি আমরা দেখি তো এখানে টোটালি 80 টেকনিক্যাল কোয়েশ্চেন থাকে। ইচ অ্যান্ড এভরি টেকনিক্যাল কোয়েশ্চেনের মার্কস থাকে 3 করে। দ্যাট মিনস দাঁড়াচ্ছে তোমার 240 মার্কস। যদি আমরা এছাড়াও আরও যে সমস্ত ইসরো রয়েছে, তাতে তুমি মহেন্দ্রগিরি বলো বা স্পেস অ্যাপ্লায়েন্স সেন্টার আহমেদাবাদ বলো, সেখানে আমরা দেখব প্রায় প্রত্যেকটা ইসরোতে 60 to 80 মার্কসের কোয়েশ্চেন থাকছে, 60 to 80 মার্কসের টেকনিক্যাল কোয়েশ্চেন থাকছে। হ্যাঁ, এর মধ্যে দু একটা ইসরো রয়েছে যেটাকে আমরা HFC বলে থাকি, বা লিকুইড প্রপালশন সেন্টার, যেটা আমাদের উড়িষ্যায় রয়েছে, আর HSC যেটা ব্যাঙ্গালোরে রয়েছে। সেইগুলোতে 10 মার্কসের নন টেকনিক্যাল থাকে, কিন্তু সেই নন টেকনিক্যালের মধ্যে কোনো জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স থাকে না, অনলি ম্যাথামেটিক্স থাকে। বাকি প্রত্যেকটা কোয়েশ্চেনই থাকে ট্রেডের ওপর। সুতরাং এখানে যে ট্রেডটা থাকবে তোমার, সেই ট্রেডটা কিন্তু এখানে কোয়েশ্চেনের প্যাটার্নটা কিন্তু একটু বদলে যাবে। কীরকমভাবে না, ইসরোর ক্ষেত্রে এই চারটে পেপার কিন্তু সাবজেক্ট কিন্তু খুব ইম্পর্ট্যান্ট: স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ডিজাইন অ্যান্ড থিওরি অফ মেশিন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনস। থার্মোডাইনামিক্সটা টার্সিয়ারি পার্ট, তবে এইগুলো সমস্ত প্রাইমারি পার্ট ফর ইসরো, মনে রাখবে এটা। এবার যদি আমরা নেক্সট স্টেপে যাই, যেটা আপকামিং আমাদের মেকানিক্যালের জন্য খুব ইম্পর্ট্যান্ট এক্সাম, তোমরা যদি দেখো যে এখন ইউপি গভর্নমেন্ট কিন্তু মেকানিক্যাল নয়, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ সিভিলের রিক্রুটমেন্টের একটা গতি এনেছে। তো অন বিহাফ অফ দ্যাট আমরা যদি ইউপি RVNL এর একটু লেখাজোখা করি যে কি আসতে পারে, সেখানে আমরা দুটো জিনিস দেখতে পাই। একটা ট্রেড 150 মার্কসের ট্রেড আসবে, আর নন ট্রেড থাকবে অনলি 50 মার্কসের। এখানে একটা কথা বলে রাখা দরকার, এই নন ট্রেডের পার্টটাতে কিন্তু 10 মার্কসের হিন্দি থাকবে।
মানে আমরা যারা বেঙ্গলি মিডিয়ামস থেকে পাস আউট করে এক্সাম দিতে যাই যদি, তাহলে আমাদের কাছে এই পার্টটা একটুখানি কমপ্লিকেটেড হবে যদি কেউ না হিন্দি পড়ে থাকে। আদারওয়াইজ টেকনিক্যাল পার্টের জন্য যে 150 থাকবে সেখানে কিন্তু মোটামুটি ইসরো লেভেলেরই কোয়েশ্চেন হয়। হ্যাঁ, তবে ওখানে থার্মোডাইনামিক্সটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। যদি তুমি ইউপির কোনো মেকানিক্যালের এক্সামকে ফলো আপ করো, দেখবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থার্মো এবং আরএসি থেকে আসে। ইউপিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন, তুমি যদি এনসিএলও দেখতে, এই কিছুদিন আগে আমাদের একটা মেকানিক্যালে বড় রিক্রুটমেন্ট হয়েছে, যেটাকে আমরা নর্দার্ন কোলফিল্ড লিমিটেড বলছি। যদিও এটা ইউপির নয়, এটা এমপির, তাও তুমি যদি এনসিএল এর কোয়েশ্চেনকে স্টাডি করো, তাহলে তুমি দেখবে সেখানে কিন্তু থার্মো অ্যান্ড আরএসির কোয়েশ্চেন ছিল, অ্যান্ড লটস অফ কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, তবে এনসিএল এর যে পরীক্ষার কোয়েশ্চেনের মধ্যে কিছু প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেনও ছিল, যে কোয়েশ্চেনগুলো আমরা ন্যাচারালি বই থেকে পাবো না। আমাদেরকে কিছু প্র্যাকটিক্যাল হ্যান্ড টু হ্যান্ড এক্সপিরিয়েন্স থাকলে আনসার দেওয়া আমাদের কাছে ইজি হবে। যাক, সেইগুলো আমরা সব পরবর্তীকালে কোয়েশ্চেন অ্যানালিসিসের মাধ্যমে শিখে যাব কী কী কোয়েশ্চেন আমাদেরকে আসতে পারে বা পড়তে পারে। তাহলে আমরা ইউপিআরবিএনএল একটা ওভারভিউ পেলাম যে 150 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে যে টেকনিক ট্রেডটা থাকছে, তার মধ্যে এই চ্যাপ্টারগুলোকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে। আর একটা কথা বলে রাখি, ইউপিতে কিন্তু আইসি ইঞ্জিন অ্যান্ড মেটেরিয়ালের ওপরেও জোর দেওয়া হয়। এরপরে যে একটা কোয়েশ্চেন, একটা পার্ট যেটা, তাহলে আমাদের আপকামিং এক্সামের মধ্যে কিন্তু 3টে কমপ্লিট হয়ে গেল। রাইট নাও আমাদের মেকানিক্যালের যে এক্সাম রয়েছে টেকনিক্যাল, সেটা কিন্তু আর নিয়ার অ্যাবাউট কিছু নেই। এরপরে যেটা আমরা 3টে এক্সামের যে পার্টটা দেখবো, সেটা দেখব কনভেনশনাল। দ্যাট মিনস এভরি ইয়ার প্রায় এদের এই রিক্রুটমেন্ট হয়েই থাকে। তাদের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে এসএসসি জেই। আমরা সবাই জানি এখানকার দুটো মেন পার্ট, একটা হচ্ছে প্রিলিমস আর একটা হচ্ছে মেন। প্রিলিমসের মধ্যে 200 মার্কসের কোয়েশ্চেন থাকে, যেখানে দুটো পার্টে ভাগ করা হয়, একটা 100 মার্কসের ট্রেড, একটা 100 মার্কসের নন ট্রেড। 100 মার্কসের নন ট্রেডের মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে 50 নাম্বার অ্যাপটিটিউড আর 50 নাম্বার জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এই 100 নাম্বার ট্রেডের মধ্যে কিন্তু মোটামুটি মেজর মাইনর মিক্সড ইচ অ্যান্ড এভরি পেপার ইম্পর্ট্যান্ট। এই একটাই এক্সাম যেখানে প্রত্যেকটা পেপার থেকে কিছু না কিছু কোয়েশ্চেন থাকেই থাকে। সুতরাং তোমাকে যদি এসএসসি জেইতে ভালোভাবে র্যাঙ্ক করে বা ভালো কোয়ালিফাইং মার্কস আনতে হয়, তাহলে তোমাকে কিন্তু নিয়ার অ্যাবাউট ইচ অ্যান্ড এভরি পেপারকে সমান ট্রেস দিয়ে পড়তে হবে। তারপরে আমরা যাই কিছু স্টেট পিএসসি। যদি আমরা আমাদের স্টেটের কথা বলি ডাব্লিউবিপিএসসিতে, তাহলে এখানে কিন্তু নন ট্রেড থাকে না, এখানে শুধুমাত্র ট্রেড থাকে, যেখানে 100টা কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 নাম্বার করে থাকে এবং 200 মার্কসের কোয়েশ্চেন হয়। দেন আফটার এর ইন্টারভিউ আছে। হ্যাঁ, তার আগে তোমাদের বলে রাখি, এই ইউপিআরবিএনএল এ কিন্তু কোনো ইন্টারভিউ নেই। ওকে, ইসরোতে ট্রেড টেস্ট হয়, আর ডিএফসিসিআইএল এ ইন্টারভিউ আছে। যদিও ডিএফসিসিআইএল এ যেটা ডিপ্লোমা লেভেল থেকে, মানে যে এক্সিকিউটিভ পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু আবার ইন্টারভিউ নেই। অন্য পোস্টের জন্য ইন্টারভিউ আছে, কিন্তু এক্সিকিউটিভ পোস্টের জন্য নো ইন্টারভিউ। ফর এক্সিকিউটিভ নো ইন্টারভিউ। ঠিক আছে, তাহলে আমরা যদি নেক্সট স্টেপে যাই স্টেট পিএসসির, তাহলে সেখানে দেখলাম একটা মেন পার্ট রয়েছে যেটাকে ট্রেড, 100 মার্কসের কোয়েশ্চেন থাকে। মানে বেসিক্যালি আমরা যদি ডাব্লিউবিপিএসসি দেখি, এবছর খুব চান্স আছে ডাব্লিউবিপিএসসির রিক্রুটমেন্ট বেরোনোর। তো এই জিনিসটা আমাদেরকে টার্গেট করতে হবে আমাদের স্টেটের বেসিক্যালি, কারণ এই এক্সামটা মেকানিক্যালের জন্য খুব ইম্পর্ট্যান্ট এক্সাম এবং খুব ভালো এক্সাম এবং খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়।
যদি আমরা কোয়েশ্চেন থেকে লাস্ট কিছু ইয়ারের কোয়েশ্চেনকে স্টাডি করি বেসিক্যালি ডাব্লিউবিপিএসসি, তাহলে দেখব যে আমাদের কোয়েশ্চেনের মধ্যে থেকে সব থেকে বেশি ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনস থেকে পড়েছে, থার্মোডাইনামিক্স থেকে পড়েছে, ডিজাইন অ্যান্ড স্ট্রেংথ অফ মেটেরিয়াল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। 7 and 8 চ্যাপ্টার যদি আমরা পিএসসির জন্য ভালোভাবে ফলো করে যাই মেকানিক্যালে, সেখান থেকে অ্যারাউন্ড আমরা 65 to 70 কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডলি ফলো আপ করতে পারি 7 থেকে 8টা চ্যাপ্টার। এবং তার উপরে যদি যেতে যাই তাহলে আমাকে ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। বাট 70 to 75 আনসার করার জন্য 8টা চ্যাপ্টার মেকানিক্যালের সব থেকে ইম্পর্ট্যান্ট যে কোনো ডাব্লিউবিপিএসসির জন্য। যে 8টা চ্যাপ্টারের কথা আমি তোমাকে বলছি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ডিজাইন, প্রোডাকশন, থার্মোডাইনামিক্স অ্যান্ড থিওরি অফ মেশিন, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেটেরিয়াল। ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেটেরিয়ালের আমাদের ডাব্লিউবিপিএসসিতে অ্যাভারেজ প্রায় 12 to 14 কোয়েশ্চেন ফলো আপ হয় ইচ অ্যান্ড এভরি ইয়ার। এই সাবজেক্টটা ডাব্লিউবিপিএসসির জন্য সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। সো একটা বড় নাম্বার ক্যারি করে মেকানিক্স অ্যান্ড মেশিনস দুটোতেই। সো এটা গেল আমাদের ডাব্লিউবিপিএসসির জন্য এক্সাম। তাছাড়া একটা প্রায় প্রতি বছর রিক্রুটমেন্ট বের করে, যেটা মেকানিক্যালের জন্য হিউজ রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে সেল। এই প্যান্ডেমিকের সিচুয়েশনের জন্য আমাদের লাস্ট 2-3 বছর হয়তো কোনো সেলের রিক্রুটমেন্ট দেখতে পাইনি, বা আগেও তোমরা হয়তো কেউ সেলের রিক্রুটমেন্টের এক্সাম দিয়েছো 2018 and 19-এ, এবং কিছু এক্সাম এখনও পোস্টপন্ড হয়ে রয়েছে। তো সেই যেমন ইসকো এক্সাম তো 2018 লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল, তারপরে সেই এক্সাম কিন্তু এখনও হয়নি। সুতরাং আমরা যদি ধরে নিই আপকামিং ইয়ারে এক্সামগুলো হবে, তাহলে তার প্রিপারেশানটাও আমাদের কাছে কিন্তু মোস্টলি ইম্পর্ট্যান্ট। তো যদি আমরা এই সেলের কোয়েশ্চেনকে প্রপারলি স্টাডি করি তাহলে দেখব ম্যাক্সিমাম অফ সেলের কোয়েশ্চেন অফ প্যাটার্ন ভ্যারি করে, তবে মোর অর লেস এই প্যাটার্নটা ফলো আপ হয় 75 ট্রেড অ্যান্ড 25 নন ট্রেড। 75 ট্রেডের মধ্যে এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু 3টে সাবজেক্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে প্রোডাকশন, মেশিন টুল অ্যান্ড মেটেরিয়াল। এই 3টে কিন্তু সেলের ম্যাক্সিমাম কোয়েশ্চেন ফলো আপ হয়। তাছাড়া যেটা ওদের ইম্পর্ট্যান্ট সেটা এখানে আমি লিখিনি, সেটা মিক্সডের মধ্যেও ফেলতে পারো, বা তুমি আলাদা করে একটা জোন তৈরি করতে পারো, যেটা আইসি ইঞ্জিনের সঙ্গেই ইনক্লুড হয়, যেটাকে আমরা অটোমোবাইল বলি। যেটা আমরা মেকানিক্যাল আইসি ইঞ্জিন রূপেই পড়ি, কিন্তু আমাদেরকে একটু অ্যাডভান্স লেভেলের আইসি ইঞ্জিন স্টাডি করতে হবে যদি আমরা যে কোনো সেলের এক্সাম দিতে চাই, কারণ সেখানে পড়ে। এবং আইসি ইঞ্জিনের সঙ্গে থার্মোডাইনামিক্স মিলিয়েও কিছু কোয়েশ্চেন ফলো আপ আমাদেরকে করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আইসি। আমাদেরকে সেলের জন্য কিন্তু আমাদেরকে যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে মেটেরিয়াল। সমস্ত এই মেকানিক্যাল এক্সামে যদি তুমি ফলো আপ করো দেখবে মেটেরিয়ালের কোয়েশ্চেন সব জায়গায় নমিনাল থাকে, কিন্তু একমাত্র সেল যে মেকানিক্যালের জন্য মেটেরিয়াল থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন ফলো আপ করে। হ্যাঁ, সেলের জন্য আর একটা চ্যাপ্টার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থার্মোডাইনামিক। যেরকমভাবে আমি তোমাদেরকে আগে বলেছি যে স্টেট পিএসসি বা ডাব্লিউবিপিএসসির জন্য 12 to 14 মার্কসের ক্যারি করে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনস থেকে, ঠিক সেরকম সেলে থার্মো এবং আরএসসি থেকে প্রায় 12 to 15 মার্কস ক্যারি করে ম্যাক্সিমাম সেলে। তবে কিছু কিছু জায়গায় সেলে এই ট্রেডের মধ্যে ভাগ যেটা 75 দেখছো, এটাকে ডিভাইড করে দেয়। কীরকমভাবে না, এই 75টার মধ্যে কিছু 30 to 40% জেনারেল সায়েন্স দিয়ে দেয়, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্ট যেটা বাকি থাকছে, দ্যাট মিনস এখান থেকে যদি দেখি তো অ্যারাউন্ড 40 মার্কস ট্রেড দেয়। বাকি যে মার্কসটা থাকছে 30 to 35 মার্কস, সেটা জেনারেল সায়েন্সের মধ্যে ভাগ করে দেয়। সেখানে তোমাদের লেভেল অফ ফিজিক্স থাকবে, একটু লেভেল 10th লেভেলের আপার, নট অনলি পিওরলি 12th বাট আপার 10th লেভেল থাকবে, এবং সেখানে তোমাদের নিউমেরিক্যালস প্রবলেমও সলভ করতে হবে। তো আমরা পরে পরে সেই সমস্ত ক্লাসগুলোকে নিয়ে আসবো অ্যাজ পার ইয়োর রিকোয়ারমেন্ট। তো এটা তোমাদের গেল একটা মোটামুটি মেকানিক্যাল যা যা এক্সাম আমাদের এখন আপকামিং আছে এবং পরবর্তীকালে কী কী এক্সাম আসতে পারে তার একটা টোটাল গাইডলাইন। এবং
মেনলি কোন কোন সাবজেক্টগুলো কোন কোন সিলেবাসের জন্য কোন কোন চ্যাপ্টার সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেইগুলো তোমাদেরকে আমি একটা ওভারঅল ভিউ দিলাম। নেক্সট আফটার তোমরাই তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ, তোমাদের এক্সাম ওয়াইজ, তোমাদের যে সাবজেক্টটা বা দরকার তোমরা সেই সাবজেক্টটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো, তাহলে আমরা ঠিক সেই মতো ক্লাস ফলো আপ করবো। তো আজকে আমরা এই বলেই আমাদের আজকে ভিডিওটা শেষ করলাম। প্লিজ বেল আইকনটা টিপেও সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং চ্যানেলটা যতটা পসিবল তোমাদের পক্ষে চ্যানেলটাকে আরও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।